বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির ৬০,০০০ টাকার যে সমস্ত উপভোক্তারা এখনও পর্যন্ত তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পায়নি, তারা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির ৬০,০০০ টাকাটা কবে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাবে এবং যে সমস্ত উপভোক্তারা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির ৬০,০০০ টাকা পেয়ে গেছে, তারা কবে দ্বিতীয় কিস্তির ৬০,০০০ টাকাটা পাবে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে, সেই সম্পর্কিত যে রিপোর্টটা চলেছে সেটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে দেখে নেব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। বাংলার বাড়ি প্রকল্পে ১২ লক্ষ উপভোক্তার মধ্যে ৯৮% অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা কিন্তু পৌঁছে গিয়েছে। দেখতে পাচ্ছেন ১২ লক্ষ উপভোক্তার মধ্যে ৯৮% মানুষের অ্যাকাউন্টে কিন্তু আবাস যোজনা প্রকল্পের যে প্রথম কিস্তির ৬০,০০০ টাকাটা সেটা কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছে। বাকি ২% টাকাও কিন্তু আগামী ২-৩ দিনের মধ্যে পৌঁছে যাবে বলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর সূত্রে খবর। দেখতে পাচ্ছেন যারা এখনো পর্যন্ত আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাননি, তাদের অ্যাকাউন্টে কিন্তু ২ থেকে ৩ দিনের মধ্যে পৌঁছে যাবে দাবি করলেন কিন্তু পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। এই দেরির কারণ নির্বাচনী আচরণবিধি। নির্বাচনী আচরণবিধির কারণে কিন্তু এখনো পর্যন্ত কিছু কিছু উপভোক্তার অ্যাকাউন্টে টাকাটা পৌঁছায়নি। ১৩ই নভেম্বর পশ্চিমবঙ্গের ৬টি বিধানসভা আসনে নির্বাচন হয়, উপনির্বাচন হয়। তার মধ্যে ছিল সিতাই, কোচবিহার জেলা, মাদারিহাট, আলিপুর জেলা, নৈহাটি, হাওড়া, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং তালডাঙ্গা। এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু উপনির্বাচনের কারণেই কিন্তু এখনো পর্যন্ত ওই সমস্ত এলাকার কিছু কিছু উপভোক্তার অ্যাকাউন্টে টাকাটা পৌঁছায়নি। ওই সময় সংশ্লিষ্ট জেলাগুলি জুড়ে নির্বাচনী আচরণবিধি বলবৎ ছিল, ফলে বাংলার বাড়ি প্রকল্পের সমীক্ষা ও অন্যান্য কাজ থমকে গিয়েছিল। আচরণবিধি উঠে যাওয়ার পর যুদ্ধকালীন তৎপরতায় প্রকল্পের কাজ কিন্তু শুরু হয়। দপ্তরের সূত্রে খবর আর ২ দিনের মধ্যে সকলের অ্যাকাউন্টে টাকা কিন্তু পৌঁছে যাবে। দেখতে পাচ্ছেন পঞ্চায়েত দপ্তর থেকে সম্পূর্ণভাবে কিন্তু বলে দিয়েছেন যে ২ দিনের মধ্যে কিন্তু উপভোক্তারা, যে সমস্ত উপভোক্তারা তাদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত বাংলার বাড়ি প্রকল্পের টাকাটা পায়নি, তাদের কিন্তু পৌঁছে যাবে। প্রথম কিস্তির টাকায় উপভোক্তারা বাড়ি তৈরি কিন্তু শুরু করেছেন কিনা তার উপর নজরও রাখা হচ্ছে। সেজন্য তৈরি হয়েছে মনিটরিং সেল। সেলের সদস্যরা বিভিন্ন এলাকায় সরজমিনে কিন্তু ঘুরে দেখছেন বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তারা সত্যিই বাড়ি বানাচ্ছেন নাকি ওই টাকা দিয়ে অন্য কোনো কাজে কিন্তু খরচ করছে। বাংলার আবাস যোজনা প্রকল্পের ৬০,০০০ টাকাটা কিন্তু আপনাকে বাড়ি তৈরির জন্য দিয়েছে, তো সেই টাকা নিয়ে যদি আপনি অন্য কোনো কাজে লাগান তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া যেতে পারে এবং সেটা খতিয়ে দেখার জন্য কিন্তু শুরু হয়ে গেছে মনিটরিং সেল। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পষ্ট নির্দেশ দিয়েছেন যারা বাড়ি পাওয়ার যোগ্য তাদের কেউ যেন বঞ্চিত না হয়। বর্ধমানের আকাশগ্রামে ১ নম্বর ব্লকের আলীগ্রামে ওই প্রকল্পে বাড়ি পেয়েছে কিন্তু বিজেপি সমর্থক ৩০টি পরিবার। তাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা তাদের কাছে পৌঁছেও গেছে। তারা কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রসঙ্গত বৃহস্পতিবারই কিন্তু মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে জানিয়ে দিয়েছেন প্রথম কিস্তির টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে খরচ করতে পারলে মে মাসের মধ্যে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাটা কিন্তু তারা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন যে যারা প্রথম কিস্তির টাকা ইতিমধ্যে পেয়ে গেছেন এবং তারা যদি বাড়ি তৈরি কাজে লাগিয়ে দেন তাহলে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাটাও কিন্তু তারা মে মাসের মধ্যে পেয়ে যাবেন ২০২৫ সালে। দ্বিতীয় কিস্তিতে দেওয়া হবে ৬০,০০০ টাকা। কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি বলে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেন ওই প্রকল্পের নাম হবে কিন্তু বাংলার বাড়ি। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।